রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই যারা এখন এদিকে ওদিকে আছেন, আমি আপনাদের কাছে দয়া করে অনুরোধ করে বলছি এ পাক মজলিসে চলে আসুন। আমি আসতে গিয়ে যতটুকু ভাবলাম, আমার কমিটির ভাইরা বিরাট একটা ভুল করেছে। ভুলটা কিরকম জানেন? ওরা যদি এই জলসাটা বন্ধ করে একটা মেলা দিত তা মনে হয় অনেক ভালো হতো। এই ভুল বললাম? যদি ওরা জলসা না দিয়ে মেলা দিত তা মনে হয় অনেক ভালো হতো। আর মেলায় যেসব মালেরা বেড়ায়, একটা মালেরও ঠিক নেই। সব কটা বেশির অংশ রক্ত খারাপ, সব কটা ভালো করে চেক করেন, বেশির অংশ রক্ত খারাপ। ওদের ব্লাডের কোনো না কোনো সাইটের গন্ডগোল আছে। ভাই যদি ওয়াজ বুঝিয়ে না দিতে পারি, এনেছি একটা 4 চাকা গাড়ি আপনাদের দিয়ে বাড়ি যাব, কোনো অসুবিধা নেই। ঘাট পার হলে ওপারে চলে যাব। যে কটা ঘুরছে আজকের দিনে মেলাতে, বেশির অংশ মানুষের ব্লাডের গন্ডগোল রয়েছে। যদি প্রমাণ নীতি হয়, যার প্রমাণ নেওয়ার ইচ্ছা সে আমার সামনে এসে। প্রথমত কথা, ওয়াজ যা হবে পরে দেখা যাবে। ভাই আমরা ছোটবেলায় যখন লেখাপড়া করতাম, পোকা দেখতে পেতাম, একটা নাম তার গুবরে পোকা, দেখেছি না? এই গুবরে পোকার বডি ভালো, ডানা ভালো, হিষ্টপুষ্ট তার চেহারা। আর মৌমাছি ডানা হালকা, বডি হালকা, বাচ্চা জাতীয় একটা পোকা। এখন গুবরে পোকা যখন আমাদের পড়ার টাইমে জ্বালাতন করত, কখনো লম্প দিয়ে, কখনো কোটর ডালা দিয়ে, এটা ওটা সেটা দিয়ে চাপা দিতাম। ওর গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছে, গুবরে পোকা সেই ডালা লম্প টেনে নিয়ে বেরিয়ে যাবে। আর পাশে যখন ওই একটা হালকা পাতলা মৌমাছি উড়িয়ে এসে যখন বসেছে, গুবরে পোকার মনে মনে তখন একটু হিংসা হচ্ছে। যাই রে, আমার বডি ভালো, ডানা ভালো, মৌমাছির ডানা ভালো না, বডি ভালো না, আমার ওর মতন কেন আমি উঠতে পারি না? গুবরে পোকার মনে মনে একটু হিংসা হলো। হিংসা হওয়ার পরে মৌমাছিরে বলতেছে, যে যা মেলায় বেড়াচ্ছ বা এখানে ওখানে আছো, তোমাদের রস শুনতে বলি না, অন্তত গল্পটা একটু শুনে রেখে দাও, জীবনে অন্য জায়গায় গিয়ে দিতে পারবা। মাথা ঠান্ডা করে গল্পটা একটু শুনে রাখো। গুবরে পোকা মৌমাছিরে বলল, হে মৌমাছি, তোর একটুখান বডি, তোর ডানা ভালো না, তুই এত সুন্দর করে উড়িস, আমি উঠতে পারি না, আমার একটু ওড়া শেখাবি তোর মতন? আর মৌমাছি যথারীতি বললেন যে দেখো, যদি ওড়া যদি শিখতে হয় আমার বাড়ি যেতে হয়। আর কেউ যদি বলে কাদের ভাই তোমার কাছে আমি গাড়ি চালানো শিখবো, তাহলে আমি বলবো আমার বাড়ি এসো, আমার গাড়ি তো বাড়ি থাকে। আর ঠিক তদরূপ মৌমাছি বললেন, গুবরে পোকা তোমার যদি ওড়া শিখতে হয় তাহলে আমার বাড়িতে এসো। সাধারণত কেউ যখন কারোর বাড়ি যায়, প্রথমত তাকে একটু মেহমানদারি করা হয়, হয়তো নাকি? প্রথমত তাকে একটু মেহমানদারি করা হয়। গুবরে পোকা হাসরে পিছরে কষ্ট সৃষ্ট করে মৌমাছির বাড়ি গেল। বাড়ি যাওয়ার পরে মৌমাছি চিন্তা করলো, তাই তো আমার বাড়ি মেহমান এসে, একটু নাস্তা দিতে হবে, কি দেবো? সাথে সাথে ও উড়ে বেরিয়ে পড়লো, কিছু ভালো ভালো ফুল থেকে কিছু মধু সংগ্রহ করে এনে, যেটা মৌমাছির কাজ, ও সাথে সাথে কিছু মধু সংগ্রহ করলো, করে গুবরে পোকার কাছে দেশে দে, বলতে দোস্ত এই এসো, যখন একটু নাস্তা করলাম। গুবরে পোকা খাচ্ছে, পাশে মৌমাছি দাঁড়িয়ে দাঁড়িয়ে গুবরে পোকারে জিজ্ঞাসা করছে, ও দোস্ত তুমি যা খাচ্ছ কিরাম লেগতেছ বলো দিনি? গুবরে পোকা তখন বলতে বলে, গন্ধ গন্ধ ভাব। এবার মধু গোটা পৃথিবীর মানুষ খায়, কেউ খারাপ বলে? কেউ খারাপ বলে? বলে না। এখন গুবরে পোকা খাচ্ছে, মৌমাছি জিজ্ঞেস করতে কিরাম লেগতে বল দিনি, তো বলতে গন্ধ গন্ধ ভাব, বলে আর একটু খা দিনি। গুবরে পোকা তখন আবার খানিকটা খেয়েছে, খাওয়ার পরে বলতে, ও দোস্ত এবার বলো দিন কিরাম লেগতে? তাহলে গোবর গোবর গ্যাস। মৌমাছির মাথায় হাত পড়ে গেছে, বলে কি গোটা পৃথিবীর মানুষ খায়, কেউ খারাপ বলে না, মধু খালি রোগ ভালো হয়, এ বলতে গোবর গোবর গ্যাস। মৌমাছি রেগে মেগে গুবরে পোকারে বলতে, তুই খাস কি বল দিবি? তো বলতে গু খায়। কি খায়? গুবরে পোকা কি খায়? গোবর খায় না? গুবরে পোকা তখন বলতে গু খায়। আজকে কিছু গু খেগো মাল আছে। ও চিন্তা করতে, গু কমনে পাবো, গু খাবো।
মধু খাবো কেন? এটা যে জায়গাটায় বসেছি আমরা, এটা কোন জায়গা? মধু মাখা জায়গা। আল্লাহর নবীর বাণী কি গুপে না? এই আল্লাহর কোরআনের বাণী কি গুপে না? মধুর মতো। তা মধু খাতে গেলি মধু খাওয়া গাল লাগে না? হ্যাঁ, তো ও যা ফু খেয়ে খেয়ে এত খাবার খেয়েছে, ও দাঁতে গালে কলজে ফ্যাপসায় সর্ব জায়গায় গুদে ভরে গেছে। ও যেখানে যাচ্ছে সব গু ভেবতেছে। তো ভেবতে গু যদি খাতি হয় তো ওখানকে খাবো কেন? এখানে খাই। যদি গু না খাতি যাও, মেলা ছেড়ে মজলিস এসো, তা না হলে বাড়ি যাও। বা তোমরা হাতে না ধরে পায়ে ধরে বলছি, মেলার এই জলসার মজলিসটাকে নষ্ট করো না। মেলায় বেরিয়ে খুব ভাবতে অবাক লাগে। আজকে জলসাগুলোই আমরা যে জায়গায় বসেছি, এটা নফল ইবাদত। সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, আল্লাহু আকবার পড়বো, এতে নফল কিছু ইবাদত হবে? আল্লাহ নবী বললেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটা হলো আখিরাতের চাষের জায়গা। এখানে বসে যা আলোচনা করব, যা শুনবেন, যা বলবেন, সেটা নফলে গণ্য হবে। আমার বাড়ির বোনটা, আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির বৌমাটা রাস্তায় বেড়াচ্ছে, আর একদম পাশ দিয়ে যাচ্ছে, পেটি দেখতে পাচ্ছিস কি মালটা যাচ্ছে রে। আচ্ছা, ওতে লাভ কার হয়েছে? এই সুবহানাল্লাহর লাভ হয়েছে না সুবহানাল্লাহর ক্ষতি হয়েছে? তা আপনি নফল করতে গিয়ে যদি ফরজ আগুন লেগে যায়, তো নফল করার দরকার কি আপনার? আল্লাহর নবী বললেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুসের ঠিকানা হলো আল্লাহ পাকের জাহান্নাম। ভাই, হেডিং বা বিস্তারিত না বলে আপনাদেরকে কিছু গল্প শুনিয়েছি। এবারে ওদের ভিতরে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বান্দাবান্দিকে লক্ষ্য করে বললেন, হে আমার বান্দারা, পৃথিবীতে আমি আল্লাহ মৃত্যু নামিয়ে একটা বেদি দিয়ে রেখেছি। সেটা কার কখন হবে, কোন সময় হবে, কোন টাইমে হবে, কোন মাসে হবে, কি বারে হবে, সেটা আমি আল্লাহ কাউকে বলে দেইনি। যে জায়গায় বসেছি এটা জান্নাতের বাগান, আর যারা মেলায় ঘুরছে ওটা হলো জাহান্নামের বাগান। কেউ যদি জান্নাতের বাগানে মারা যায়, এ জাহান্নামে যাবে না? যারা জাহান্নামের বাগানে মারা যাবে ওরা জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাহাবাদেরকে আল্লাহ নবী একদিন জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমরা মৃত্যুটাকে কতটা ভয় করো? রাসূলুল্লাহ সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুটাকে আমরা জোহরের নামাজ পড়বো, আসর পড়তে পারবো কি জানি না। আসরের নামাজ পড়বো, মাগরিবের নামাজে আর মসজিদে নববীতে হাজির হতে পারবো কি জানি না। আল্লাহর নবী কথাগুলো শুনছেন। আর একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজ পড়বো, এশার জামাতে আর আপনার পিছনে ইক্তেদা করতে পারবো কি জানি না। ইয়া রাসূলুল্লাহ, এশা পড়বো, ফজরে আর হাজির হতে পারবো কি জানি না। ফজর পড়বো, জোহরে আর মদিনার মসজিদে আসতে পারবো কি আমি জানি না। রাসূলুল্লাহ কথাটা শুনছেন, চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যাচ্ছে। আল্লাহর নবী সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিজ্ঞাসা করলেন, জবাব দিলাম, কাঁদছেন কেন? আপনি জিজ্ঞাসা করেছেন, জবাব দিয়েছি, কান্নার ব্যাপারটা। আল্লাহর নবী বললেন, আমার সাহাবারা, তোমরা মৃত্যুকে জোহর থেকে আসের মাঝায় একটা অনেকটা সময়, আসের থেকে মাগরিব মাঝায় অনেকটা সময় না? আল্লাহর নবী বললেন, তোমাদের হাতে যে এতটা সময় আছে, আমার হাতে অতটা নাই। আল্লাহ নবী বললেন, আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ ডাইনে সালাম ফিরিয়ে আমার খাড়ার পায়ে ঘুরবে কি জানি না। জোরে বলো। আমি নবী এতটা কাছে মনে করি, আর তোমার কাছে 2-2.5 ঘন্টা। আমরা তো 60 বছর লেগে গেছি। নবী সাহাবারা এক এক ওয়াক্ত লেছে, নবী লেছে ডাইনির থেকে ঘাড় ঘুরিয়ে বাঁয়ে ঘুরবে কিনা, আর আমরা বলছি 60 না হলে মরবো না। ঠিক না ভুল? মুসলমান, জায়গায় ফিরে এসো। জীবনে কি করেছো জানি না। এখন আমি আপনাদেরকে একটু বোঝাবো, নবী আমাদের ভেবেছেন, আমরা নবীর কতটা ভেবেছি। তার আগে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آل سيدنا
লাইলির প্রেমে গে এ মজনু পাগল, এ লাইলির প্রেমে গে এ মজনু পাগল, ইউসুফ প্রেমে জুলাইখা, আর নবীর প্রেমে গে এ বেলাল পাগল, আর পাগল খাদিজা। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কবে তুমি গাই ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব এ বিশ্বের মায়া ভুলে। কবে তুমি গাই ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায়ে পড়িব এ বিশ্বের মায়া ভুলে। অতি আদরে নবীজিকে তুমি পাড়িয়েছ মোর ঘুম, হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালাই নির্ঝুম, হায়াত যেদিন ফুরায়ে যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি বহর উড়িয়া যাবে এ শূন্য রবে খাঁচা। আয় বলে ডাকলে আমার আর কব না কথা, প্রাণ পাখি বহর উড়িয়া যাবে এ শূন্য রবে খাঁচা। আল্লাহুম্মা। বিশাল গলা টানছে ভাই, অত্যন্ত গলা টানছে। আম্মা বা'দ, আজকের এই মজলিসের সভাপতি সাহেব, সম্মানিত সম্মুখে উপবিষ্ট দিনদার ফরেজগার নেককার আল্লাহওয়ালা ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা স্নেহময় মমতাময় ধার্মিক মা ও বোনেরা, যে আল্লাহ আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে আমাদেরকে পছন্দ করে টেনে টেনে এই মজলিসে এনে বসিয়েছেন, সেই আল্লাহ পাকের প্রতি একটু শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। তারই পরে তারই হাবিব সৈয়দে কাউনাইন সুলতানুল আরিফিন মা আমিনার লাল মদিনার দুলাল, যে নবীকে আল্লাহ তৈরি না করলে কুল কায়নাত কিছুই তৈরি হতো না, সেই নবীর প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আমাদেরকে বোঝালেন যে আমরা মরে যাব, কিন্তু যাওয়ার আগে নবী বললেন কিছু জোগাড় করে আসতে হবে। আর দুনিয়া ও মাজরাতুল আখিরাহ, দুনিয়ার থেকে কিছু আমাদের পুঁজি নিয়ে যেতে হবে, সেই পুঁজির বিনিময়ে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবো আমরা। কিন্তু যদি পুঁজি না জোগাড় করি তাহলে আল্লাহ জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ নয়, বরঞ্চ কঠিন। একটু আমাকে বলেন, আমার আপনার নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আমাদেরকে বাঁচানোর জন্য, আমাদেরকে নাজাতে নিয়ে যাওয়ার জন্য অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে। আচ্ছা, নবী যদি কষ্ট বা মেহনত না করত, আল্লাহর নবীর কি অনেক ক্ষতি হয়ে যেত?
কিচ্ছু ক্ষতি হতো না। ক্ষতি হবার যেটা সেটা আমাদেরই হতো। নবী যদি কলেমা প্রচার না করত, আমরা কলেমা পেতাম না, ক্ষতি আমাদেরই হতো, নবী নবীর জায়গায় থেকে যেত। আর নবী যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, মক্কার বেঈমান বেদিনেরা রাসূলুল্লাহকে কষ্ট দিল, আঘাত করলো, পিতামাতা তুলে গালি দিল, তারপরেও রাসূলুল্লাহ ইসলাম প্রচার করা ছাড়েননি। রাসূলুল্লাহ যে এই কলেমা প্রচার করতে গেছে, মার খেয়ে যে কলেমা প্রচার করা বন্ধ করিনি, এতে কি রাসূলুল্লাহর পরিবারের জান্নাতে চলে যাবে বলে? রাসূলুল্লাহর উম্মত গুলোকে জান্নাতে পাঠাবে। তাহলে নবী যখন ভেবেছে, এই যে পাশে কথা বলছি না, এই দেখেন পাশে যে কথা বলছি ক্যাশ ক্যাশ, ওই জন্য বলেছি জি। এবারে বলুন, তাহলে নবী আমাদের জন্য ভাববে, আমরা ভাববো না, ওই নবীর উম্মত বলে দাবি করতে পারবো? পারবো কখনো? যারাই নবীকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তারাই আল্লাহ পাকের জান্নাতকে হাসিল করতে পেরেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনাতে গেলেন, সাহাবারা আর সাহাবীরা পাগল হয়ে গেল, যে মক্কাতে নবী নাই ওই মক্কাতে থাকবো না, চলে যাব মদিনায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার কমিটি ভাইদেরকে গ্রামের অধিকাংশ মানুষ বলেছে, এই দেখ মিলাদে কি করবে, একটা ফাংশন। বলিনি, এমনি বলছি ফাংশন দে। তার কারণ নবী সাহাবা সাহাবীরা ওরা নবী যেখানে ওরাও যাবে সেখানে। আর আমরা বলছি আজকের এই নবিয়ানা জায়গায়, যে জায়গায় আল্লাহ এবং আল্লাহর নবীর কথা আলোচনা হয়, ওই জায়গাতে স্বয়ং রাসূলুল্লাহ হাজির থাকলেও থাকতে পারেন, কথাটার ভিতরে সন্দেহ আছে, কিন্তু আল্লাহর ফারিস্তা আছে, এতে কোনো সন্দেহ নাই। ফেরেশতা যে আছে এতে কোনো সন্দেহ নাই, ফেরেশতা আছে। মন কি আমাদের চায় না সাহাবা সাহাবীরা নিজের জীবন, নিজের সন্তান, নিজের মাল সামান সবকিছু ত্যাগ করে দিয়ে নবী দেখতে মক্কা থেকে মদিনায় গেল? আমাদের সব ছাড়তে হচ্ছে না, 4-5 ঘন্টা সময় এখানে দিতে হবে, এই সময়টাও আমাদের কাছে নাই। ইতি বলছি নবীর উম্মত। আল্লাহর নবী সময় পেলে আম্মাজান খাদিজার কাছে এসে বলতেন, ওগো আমায় প্রাণের বিবি খাদিজা, আমি দেখছি ইসলামের দাওয়াত দিয়ে বাড়িতে ফিরে এখনো সময় আছে, আবারও ইসলামের দাওয়াত দিতে যেতে পারবো। নবী আমার ঘুরে বাড়িতে এসে আবার দাওয়াত দিতে বেরিয়ে যেতেন। নবী লক্ষ্য করতেন সময় এখনো আছে কিনা। আর আমরা সময় খুঁজি, বাড়ি এসে দেখছি কাজ কাম সেরে সকিনার মার রানতে একটু দেরি হচ্ছে, তবে দেখ তুই রানতারে আমি এসতেছি, ওকে তাসের আড্ডায় গিয়ে আর এক পাট খেলেই গেছি। নবী কি বলছে? নবী বললেন আম্মাজান খাদিজাকে ডেকে বললেন, ও আমায় প্রাণের বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ সময় যখন পেলাম আর একটা বার ইসলামের আবার একটু দাওয়াত দিয়ে আসি। সেই নবীর উম্মত বলে আপনি দাবি করেন, সময় পেয়েছেন তাসের আড্ডায় চলে গেছেন, সময় পেয়েছেন জুয়ার বোর্ডে চলে গেছেন, সময় পেয়েছেন চায়ের দোকানে গেছেন, একটা বারও কি আপনি ভেবেছেন নবী আপনার জন্য ভেবেছে আপনি নবীর জন্য কবার মসজিদে গিয়ে ইমামের কাছে বলেছেন, আল্লাহর নবীর সুন্নাতগুলো একটু আমাকে শেখাও? সময় পেয়েছেন? ও সময় আমাদের কাছে নাই। শুধু নামকে ওয়াস্তে গাল ভরে উম্মতি মুহাম্মাদি বললে ও মুহাম্মাদির কোনো দাম নাই। হাসরের মাঠে গিয়ে আবু জেহেলের কাতারে দাঁড়াতে হবে। আপনি বক্স ফাটার ভয় করছেন? গলা টানতেছেন ফের মাঝখানে ঠিক ছিল, একটুখানি আগে। নবী বললেন, নবী যখন সময় পেতেন ইসলামের দাওয়াত দিতেন, আর আমরা সময় পেলি ফ্রি ফায়ার আর পাবজিতে চলে যাই। ইমাম সাহেবের কাছে যাওয়ার সময় আমাদের নাই।
ইসলাম শেখার ইচ্ছা আমাদের নাই। ভাবতে অবাক লাগে যে নবী করেছে কি আর আমরা করি কি। আল্লাহ নবী দিন দুনিয়ার মাদুসা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার ইসলামের দাওয়াত দিয়ে গুটি গুটি পায়ে আম্মা খাদিজার কাছে এসে বললেন, ও আমার প্রাণের বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ দেখতে পাই এখনো ইসলামের দাওয়াত দেওয়ার মতো সময় রয়েছে গো, যাই না আবার একটু ইসলামের দাওয়াত দিয়ে আসি। আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আল্লাহ নবী গুটি গুটি পায়ে ইসলামের দাওয়াত দিতে বেরিয়ে পড়ল। বিয়াবাই বাড়ি আসতে দেরি হয়, আম্মা খাদিজা অস্থির হয়ে পড়ল। আবার নবী ইসলামের দাওয়াত দিতে গেল, বাড়িতে কেন ফেরে না গো? আম্মা খাদিজা কলিজায় জ্বালা শুরু হয়ে গেল। কিছু সময় বাদে কলিজা টুকুরি নবী নন্দিনী ফাতেমাকে ডাক দিল, এই বেটি ফাতেমা, তোমার আব্বা ইসলামের দাওয়াত দিতে গেল, এখনো কেন বাড়ি আসে না? মা, একটা বার মক্কার রাস্তায় বেরিয়ে যাও, দেখো না তোমার আব্বা ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে আসছে কিনা। আমাদের বুবুজান ফাতেমা গুটি গুটি পায়ে মক্কার রাস্তায় বেরিয়ে পড়ল, কাউকে দেখতে পেল না, গুটি গুটি পায়ে ফিরে বাড়িতে চলে এলো। আম্মাদানকে ডেকে বললেন, মা, আমি আমার আব্বাকে কোথাও খুঁজে পেলাম না। মা, আম্মাদান খাদিজা আরো বেশি চিন্তিত হয়ে পড়ল। আল্লাহর নবী মক্কা বেঈমান বেদিনেরা রাসূলুল্লাহ কি কোনো ক্ষতি করে ফেলল? আম্মাদান খাদিজা বড় টেনশনে পড়ে গেল। কিছু সময় বাদে আল্লাহ নবী প্রিয় বিবি আমাদের আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও প্রাণে, ও আমার কলিজা টুকরি বেটি ফাতেমা, আবার একটা বার রাস্তায় বেরিয়ে যাও মা, অনেকটা সময় পার হয়ে গেল, দেখো না তোমার আব্বা বাড়িতে ফিরে আসছে কিনা। আমাদের বুবুজান ফাতেমা ঘর থেকে আবার বেরিয়ে পড়লে আল্লাহ নবীর কলিজা টুকরি নবী নন্দিনী ফাতেমা অনেকটা দূর যাওয়ার পরে আল্লাহর নবীকে দেখতে পায়। ফাতেমা চিনতে পারে না গো। ফাতেমা লক্ষ্য করে দেখে কে যেন একজন মক্কার রাস্তা দিয়ে হেঁটে 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 আমার দিকে এগিয়ে আসে। ও সোনা বানিকেরা, ফাতেমা লক্ষ্য করে দেখে ওই মানুষটা রাস্তা দিয়ে সোজা ভাবে হাঁটতে পারে না গো। একবার রাস্তার এ মাথায় যায়, একবার রাস্তার ও মাথায় যায়, হেলে দুলে হাঁটে। আমাদের বুবুজান ফাতেমা বললে, আমার আব্বা পাগল নয়, আমার আব্বা তো মাথা খারাপ নয়, আমার আব্বা তো পাগল নয়, আমার আব্বা কেন হেলে দুলে হাঁটবে? এটা আমার আব্বা কখনো হতে পারে না। বুবুজান ফাতেমা দৃশ্যখানা দেখে ছুটে ছুটে আবার বাড়িতে চলে গেল। আম্মা যাকে ডেকে বললে, মা, আবার আম্মা, আমি আবার আব্বাকে মক্কার রাস্তায় কোথাও পেলাম না। মা, ও আমার আম্মা, আমি মক্কার রাস্তায় একজন পাগলকে দেখে এলাম। মা, ওই পাগলটা রাস্তার এ মাথায় যায় ও মাথায় যায়, পাগলটা সোজা ভাবে হাঁটতে পারে না। আম্মা খাদিজা বললে, ও বেটি ফাতেমা, এত রাত্রে মক্কার রাস্তায় কোন পাগল আসবে? মা, একটা বার পাগলের কাছাকাছি গিয়ে দেখো, ওটা পাগল না, ওটা তোমার আব্বা যা। আমাদের বুবুজান ফাতেমা আবার মায়ের কথা মতো বেরিয়ে পড়ল। বুবুজান ফাতেমা আল্লাহ নবীর কাছাকাছি গেল, রাসূলুল্লাহর কাছাকাছি গিয়ে দেখে আমি যে মানুষটা দেখতে পাই ওই মানুষটার
গায়ে রয়েছে লাল রঙের জামা, আমার আব্বা সাদা জামা পরে ইসলামের দাওয়াত দিতে গেল। এটা আমার আব্বা হতে পারে না, এটা আমার আব্বা কখনো নয়। বুবুজান ফাতেমা লাল জামা পরা দেখে পেছন ঘুরিয়ে ছুটে বাড়িতে যাবে। আল্লাহ নবী পিছন থেকে ডাক দিয়ে বললেন, ও বেটি ফাতেমা, চলে যেও না মা, চলে যেও না, আমি অন্য কেউ নয়, আমি হলাম তোমার আব্বা বিশ্ব নবী মুহাম্মদ। নবী ভেবেছে না ভাবিনি? নিজের মেয়েকে চিনতে পারেন, এটা আমার বাপ না অন্য কেউ। সেই নবীর উম্মত, যে নবীর উম্মত হওয়ার জন্য পিছনের নবী রাসূলেরাও পর্যন্ত আল্লাহর কাছে দাবি করেছে। আমরা দাবি করিনি, বিনা দাবিতে নবীকে পেয়েছি। বিনা দাবিতে নবীকে পেলাম, তারপরেও বিবেক সাড়া দেয় না, বলে গু খাবো। খা, জম্মের গু খা, আসলে তোর কলজেই তো গুতে ভরা, তা তুই মধু খাবি কি করে? গু খেগো জাত সহজে ভালো হয়। ওরা গু এত খাবা খেয়েছে, দেখেছেন যেখানে চলে মেলা সেখানে চলে যুবক আর যুবতীর খেলা। একটা মেয়ে তা তিনটে মদ্দালো, একটা মেয়ে তা তিনটে মদ্দালো। কারা তোরা? রক্ত খারাপ বলেছিলাম, পরে কমেন্ট হতে পারে, ভেঙে দিয়ে যায়। ভাই বড় পীরের আব্বা আবু সালে মুসা জঙ্গি রহমাহুল্লাহ হুজুর বিয়ে করেছিলেন যে মেয়েটার নাম তার উম্মুল খায়ের ফাতেমা। বিয়ে করার পরে যখন বাসর ঘরে যাচ্ছে, স্বামী আর স্ত্রী উভয়ে ওযু হালাতে নামাজের পাটি নিয়ে বাসর ঘরে গেলেন। যে বাচ্চাটা দুনিয়ায় প্রোডাকশন হলো, ও আমাদের বসিরহাটের ফাল্গুনি সিনেমা হলে টিকিট ব্ল্যাক করতে, কি বলেন, পুজো কমিটির সেক্রেটারি ছিল, হাড়ুয়ার মেলার কমিটির সভাপতি ছিল। সুসন্তান জন্ম দিল জগৎ বরণ্য পীর বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের জন্ম হলো, একবার জোরে বলুন। আর আমরা যে মাল প্রোডাকশন দিচ্ছি, ও মালের জায়গায় এখানে ভালো করে দেখেছে, যা আসলে প্রোডাকশন করিস তো খারাপ, তো যাবে কি করে? আমার বাচ্চা ছাড়াও যদি এরকম ওযু হালাতে না ওযু করে অন্তত বাসর ঘরে যেত, যে বাচ্চা প্রোডাকশন দিত আল্লাহ এবং নবীকে চিনত। ভাবতে অবাক লাগে। এরা বলছে উম্মতি মুহাম্মাদি, কাজ হচ্ছে সব ফেরাউন আর আবু জেহেলের মতো। তুই কোথাকার উম্মত রে? হাসরের মাঠে নবী কাঁদবে আমাদের জন্য, তাই না? নবী কাঁদবে তো। নবী 63 বছর জিন্দেগির ভিতরে 23 বছর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছিলেন। দাওয়াত দেওয়ার ভিতরে রাসূলুল্লাহ মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, মুসিবতের ভিতরে পড়েছেন, দান্দান মোবারক শহীদ হয়েছেন। এখন এই 63 বছর পরে যে নবী মারা গেছে, কবরে গিয়ে এখন একটু ঘুমোচ্ছে, স্বস্তির নিঃশ্বাস ফেলে, নাকি? আজও কাঁদছে, আজও কাঁদছে। হাসরের মাঠে সমস্ত নবীরা আল্লাহ পাকের জান্নাতে থাকবে, আমার নবী সেদিন থাকবে না। থাকবে কোথায়? জাহান্নামের দোরগোড়ায়। তাহলে আমাদের ভালোবাসে না বাসে না? ভালোবাসে তো। ছোট্ট একটা কথা আমাকে এবার একটু বুঝিয়ে দেন। ভাই আপনি বিয়ে করেছেন, 3001 টাকা দেনমোহর দিয়ে আমিনার বিয়ে করে বাড়ি আনলেন। আমিনারে বিয়ে করে বাড়ি এসে স্বামী আর স্ত্রী দুজনা বাসর ঘরে খাটের ওপরে দুজন বসে আছে। এখন আমিনারে সলিমুদ্দি ডেকে বলতেছে, আমিনা, তোর বাপের কাছ থেকে আমি 3001 টাকা দেনমোহর দিয়ে তোকে বিয়ে করেছি। আজ থেকে আমি যা বলবো আমার কথাগুলো তোর মানতে হবে এবং শুনতে হবে। আমিনা একটু শিক্ষিত, জ্ঞানী গুণী, বুদ্ধিজীবী। আমিনা তখন ভালো করে চিন্তা ভাবনা করে বলল, দেখেন আপনি হলেন আমার স্বামী, আপনি যা বলবেন আপনার সব কথা আমি শুনবো। এখন আমিনা খানিকক্ষণ পরে একটু লজ্জা শরম ভেঙেছে। খানিকক্ষণ পরে ও স্বামীরে ডেকে বলছে, এই দেখেন আপনি যা বলবেন সব শুনবো, তবে আমি যা বলবো দুটো একটা আপনি। এখন মদ্দালোক যদি বলে, দেখ 3001 টাকা দেনমোহর দিলাম আমি তোরে, তুই দিসনি,
তাহলে আমি যা বলবো তোর শুনতে হবে, তুই যা বলবি আমি শুনতে শুনতে পারবো না, সংসারটা হবে না যাবে না? কথা বলেন, হবে না যাবে? হতে পারে? কোনদিন হবে না। এটা আপনাদের ফয়সালা, আপনাদের বিচার। নবী এখন আমাদের জন্য ভেবেছে কি ভাবিনি, আপনি ভালো করে বাড়িতে বালিশে মাথা দিয়ে ভাববেন। যদি মনে করেন নবী ভেবেছে, যদি মনে আসে যে নবী ভেবেছে, তাহলে এইবারে আপনি ভেবে দেখেন আপনার ভাবার দরকার আছে কি নেই। যদি মনে করেন না আমারও ভাবার দরকার আছে, কাল থেকে মসজিদে যান, ইমাম সাহেবের কাছে গিয়ে দুটো চারটে কথা শিখে আসুন। ভুল বলছি নাকি? সময় নেই। রাসূলুল্লাহ মক্কার জমিনে ইসলামের দাওয়াত দিয়ে মক্কা থেকে হিজরত করে রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুমে মদিনাতে চলে গেল। মক্কা সাহাবা সাহাবীরা পাগল হয়ে গেল যে মক্কাতে নবী নাই, থাকবো না, চলে যাব আমরাও মদিনায়, একবার জোরে বলে। আর আমাদের এই গ্রামের কিছু মানুষ বলতেছে, বলে ওরা ঋতুবন্যা ভাড়া করি না, আমরাও যাচ্ছি না, যা পারে মারা গেল। ওরা কি করবে না করবে সমাজ থেকে লাভ নেই। ওরা ঋতুবন্যা ভাড়া করি, আমরা ওখানে নেই। ওরা প্রসেনজিৎ ভাড়া করিনি, আমরা ওখানে নেই। নবী সাহাবারা বললেন নবী নেই, থাকার নেই, চলে যাব নবী দেখতে ওখানে। তোমাকে অনুরোধ করে বলছি, নবী দেখতে তো পাবা না, অন্তত ফেরেশতার সঙ্গে বসে যাও, মন ভালো হবে, দিল পরিষ্কার হবে। আল্লাহ নবী সাহাবা আবু সালমা গোটা মক্কার জমিনে ছুটতে আরম্ভ করলেন। কলিজার জ্বালা আরম্ভ হয়ে গেল, নবী পাচ্ছে না সকাল থেকে। রাতের বেলা গুটি গুটি পায়ে রাত্রে বাড়িতে এসে বিবিকে ডেকে বললেন, ও আমার প্রাণের বিবি উম্মে সালমা, আমি আবু সালমা আগামীকাল সকালবেলা মক্কা থেকে মদিনাতে যাব নবী দেখতে। আমার কলিজার জ্বালা বন্ধ হয় না নবী না দেখা পর্যন্ত। বিবি জবাব দিয়ে বললেন, আপনি একা কেন, আমিও যাব। আল্লাহ নবী সাহাবা আবু সালমা গুটি গুটি পায়ে বিবিকে বললে, বিবি রাতের বেলা মাল সাবান গুলো জোগাড় করে দাও, মাল সাবান গুলো গুছিয়ে দাও। আগামীকাল সকাল বেলা আমি আর তুমি আর আমাদের 1 বছরের শিশু বাচ্চাটাকে নিয়ে আমরা 3 জনে মক্কা থেকে মদিনা জমিনে চলে যাব। আবু সালমা বিবি রাতের বেলা মাল সাবান গুলো সব জোগাড় করে নিল। ও সোনা বানিকে আবু সালমা পরের দিন ভোর হয়ে গেল, সকাল হয়ে গেল। বিবিটাকে ডেকে বললেন, ও আমায় ফেরানে বিবি, জলদি করে বেরিয়ে চলো, আমি আর তুমি আমাদের 1 বছরের শিশু বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে এই মক্কা থেকে মদিনা জমিনে চলে যাই গো। আবু সালমা বিবি সমস্ত মাল সাবান গুলো বার করে নিল, স্বামীর সঙ্গে বেরিয়ে পড়ল, বাচ্চার সঙ্গে রইল। আবু সালমা বিবি বাচ্চাকে সঙ্গে করে নিয়ে মক্কা মদিনা বর্ডারের কাছে চলে গেল। বর্ডারের কাছে গিয়ে লক্ষ্য করে দেখে আবু সালমার আব্বা, আবু সালমার আম্মা, আবু সালমার আত্মীয় স্বজনেরা, উম্মে সালমার আব্বা আম্মা আত্মীয় স্বজনেরা, এরা সবাই এক এক করে লাইনে দাঁড়িয়ে রইল। আবু সালমাকে ডেকে বললে, ও বাবা আবু সালমা, চলে যেও না বাবা, চলে যেও না, ওই পাগল মোহাম্মদের প্রেমে এখান থেকে মক্কা থেকে মদিনার চলে যেও না বাবা। আমি না খেয়ে তোমায় খাবিয়েছিলাম, আমি কষ্ট পেয়েছি, তোমায় কষ্ট পেতে দেইনি বাবা। ও বাবা আবু সালমা, ওই পাগল মোহাম্মদের প্রেমে পাগল হয়ে আমাদের ছেড়ে মক্কা থেকে মদিনায় চলে যেও না। আবু সালমা জবাব দিয়ে বললেন, আব্বা জান, আমি যে মক্কায় নবী পাবো না, ওই মক্কা জমিনে থাকবো না, আমি চলে যাব মদিনায়। আবু সালমা বেটা ছেলে মক্কা মদিনা বর্ডার ক্রস করে মদিনায় চলে গেল। ও সোনা বানিকে উম্মে সালমা মক্কার জমিনে বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়ে রইল। উম্মে সালমার আব্বা কিছু লোক পাঠিয়ে বললেন, চলে যাও, আমার মেয়েটাকে গিয়ে প্রথমত বোঝাও, আমার মেয়েকে গিয়ে বলো, ও
উম্মে সালামা তুমি এই মক্কা থেকে মদিনা জমিনে চলে যেও না, মক্কার ধনী ব্যক্তির সঙ্গে তোমায় বিবাহ দেব। পাগল মুহাম্মাদের প্রেমে এই মক্কা থেকে মদিনায় চলে যেও না গো মা। উম্মে সালমা জবাব দিয়ে বললে, ও আমার চাচারা, আমি উম্মে সালমা যে মক্কায় নবী পাবো না, ওই মক্কার জমিনে থাকবো না, আমি চলে যাব মদিনায়। উম্মে সালমার ওই মানুষগুলো আবার উম্মে সালমার আব্বার কাছে চলে গেল। আব্বাকে গিয়ে বললে, আপনার বিয়ে কোনো কথা শুনে না, আপনার বিয়ে কোনো বাধা মানে না, মদিনায় যাবে, মদিনায় চলে যাবে। উম্মে সালমার আব্বা কিছু সময় বাদে এসে বললে, ও আমার সঙ্গীরা, আমার মেয়ের কোলে যে 1 বছরের শিশু বাচ্চা রয়েছে, ওই বাচ্চাটাকে প্রথমত কেড়ে নাও। আমার মেয়ে বাচ্চার মায়ায় মক্কায় থাকবে, মদিনায় যাবে না। আমার মেয়ে বাচ্চার মায়ায় মক্কায় থাকবে, মদিনায় যাবে না। আজকে এই গ্রামে কিছু কুটুম এসে না, যে যে বাড়ি ভাবিগুলো সুন্দরী, সেই বাড়িতে লোক কমে না, ঠিক না? ওরা ভালো করে চিন্তা করেছে, এই সুন্দরী ভাবি রেখে ওখানে যাব। আর আমি কুটুমগুলোরও বলি, হারে আরে তোর কা তো এত বলা বলে, তাও তোর কা লজ্জা হয় না? যত ভিড় সব জলসার দিন, জলসায় বাড়িওয়ালা ও শুধু চিন্তা করতে, তাই তো সে জামাই রে যাবো কি করে, আবার তো নতুন বেই ফেলে বা যায় কি করে, বেই ওঠে না, আমিও যাতে যে এরা মহা বাড়িওয়ালা কটা চিন্তায় পড়ে গেছে, দাওয়াত করেও তো বিপদে পড়লো, যে একটু জলসা শুনতে যাবো, সারা কুটুমগুলোর জন্য আসতেই পেতে না। তারা কুটুম রেখে কেউ বাড়ি ছাড়তে পারে? ওর কা বিবেকে খারাপ লাগতে চাই তো, কুটুম যাচ্ছে না, আমরা যাই কি করি? আর কুটুমগুলো জন্মে খাওয়া হয় না মনে হয়। বাড়িওয়ালা দাওয়াত করেছে তোরে জলসা উপলক্ষে, তোর খাবার উপলক্ষে তো না। তা তোর যদি খাতি হয় তা পরে গিয়ে খাবি, আগে জলসা শোন। তাহলে জলসা যদি না শোনে, বাড়িওয়ালা যদি খাতি দেয়, বাড়িওয়ালাও গুনাহগার, আর যে গেলবে সেও গুনাহগার। দাওয়াত করেছ কি উপলক্ষে? খাবার উপলক্ষে না জলসা উপলক্ষে? যদি জলসা উপলক্ষে দাওয়াত দেয়, আর সে যদি জলসা না শোনে, বাড়িওয়ালা খাত দিলি গুনাহ হবে না? ওয়াদা খেলাপকারী ঠিকানা কোনে? জাহান্নামে। ওয়াদা খেলাপকারীর ঠিকানা হলো জাহান্নাম। কুটুমগুলোরে বলছি, হয় ঘর ছাড়ো, তা নাহলে বাড়িওয়ালা কটা আসতে পেতে না, তার ঘরটা ছেড়ে দাও। তোমার যদি খাবার দরকার হয় তাড়াতাড়ি খেয়ে নাও, তা না হলে জলসা শুনে পরে এক টাইমকে খেয়ে নিও। ভাই, রাসূলুল্লাহ সাহাবী উম্মে সালমার বহুত লালসা দেখানো হলো, বলতে সব থাকবে, কিচ্ছুর দরকার নেই, আমি নবী দেখতে যাব। আব্বা দেখলো মাথা পুরো খেয়ে ফেলেছে, হবে না। উম্মে সালমার আব্বা কিছু লোক দিয়ে মেয়েটাকে একটা কারাগারে বন্দী করে দিল। মেয়েকে আর মক্কা থেকে মদিনায় যেতে দেবে না। কিতাবে লেখা আছে উম্মে সালমা কারাগারের ভিতরে বন্দী করা হলো। আব্বা যা প্রতিদিন 3 টাইম খানা দিয়ে কারাগারের ভিতরে যায়। আব্বা যা খানাটা খেতে দেওয়ার আগে হাতে করে একটা চাবুক নিয়ে সঙ্গে করে কারাগারের ভিতরে যায়। আব্বা যা খেতে দেওয়ার আগে চাবুক দিয়ে এত আঘাত করে উম্মে সালমা কারাগারের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। এদিকে আবু সালমা গুটি গুটি পায়ে মদিনার জমিনে চলে গেল। আল্লাহ নবীর কাছে পৌঁছে গেল। আল্লাহ নবীর চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আল্লাহ নবী সাহাবা আবু সালমা চোখ দিয়ে টপ 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 করে পানির টোসা গড়িয়ে যায়। নবী বললেন, ও বাবা আবু সালমা, তোমার চোখে কেন পানি, কেন এত রোনাদারি করছো, বলো না বাবা। আবু সালমা জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ সকালবেলা আমি আমার বিবি আর বাচ্চাটাকে নিয়ে আমি মক্কা থেকে মদিনা জমিনে আসছিলাম। কিন্তু না ইয়া রাসূলুল্লাহ, আমার শ্বশুরেরা
আমার আত্মীয় স্বজনেরা আমার বিবি আর আমার বাচ্চাটাকে তারা আসতে দিল না। আল্লাহ নবী আবু সালমার কথাটা শুনে আল্লাহ নবী দুটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আবু সালমা দুনিয়ার জমিনে বিবি আর বাচ্চার সঙ্গে মিল করিয়ে দেন। জোরে বলুন। নবী দোয়া করছে বিবি বাচ্চার সাথে দেখা হবে। আর উম্মে সালমা আছে কারাগারে বন্দী, আব্বা প্রতিদিন 3 টাইম চাবুক দিয়ে পেটায়, বেহুশ হয়ে পড়ে যায়, আব্বা খানা রেখে দিয়ে চলে যায়, জ্ঞান ফিরিয়ে আসে, খানাগুলো খেয়ে এলাই মেয়ে থালা রেখে দেয়, পরের সাজে আবার এসে মারে, তারপরে খানা রেখে দিয়ে চলে যায়, পিছনের থালাটা নিয়ে বেরিয়ে যায়। এইভাবে কিতাবে বর্ণনা করা আছে, একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, টানা 1টা বছর কারাগারের ভিতরে উম্মে সালমাকে পেটানো হলো। গোটা চেহারাতে কোথাও আর কোনো চামড়া নাই, গোটা চেহারাটা ঘায়ে ভরা, জ্বালা আর যন্ত্রণায় ভরা। নবী দোয়া করলেন আবু সালমাকে মদিনাতে, বাবা আবু সালমা বিবি বাচ্চার সাথে দেখা হবে। বিবি কারাগারে বন্দী, প্রতিদিন মার খাচ্ছেন। ভাই একটু আমাকে বলেন, নবী যে দোয়া করলেন দেখা হবে, হবে তো? নেই, মার খেতে খেতে মরে যাবে। দেখা হবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, ওই দিনে রাসূলুল্লাহ যে জায়গায় শুয়েছিলেন ওই জায়গাতে আল্লাহ নবীর জামাতা আলীকে ডেকে বললেন, বাবা আলী, আমি রাসূলুল্লাহ এই জায়গাতে শুয়ে আছি, এই জায়গাতে তুমি শুয়ে পড়ো, আর এই গনিমতের মালগুলো তোমার কাছে দিয়ে গেলাম, সকালে উঠে বন্টন করে দিয়ে আমি রাসূলুল্লাহ চলে গেলাম। ওই দিনে মক্কার বেঈমানেরা রাসূলুল্লাহর ঘর ঘেরোয়া করে ফেললো, রাসূলুল্লাহকে শহীদ করে দেবে বলে। কিন্তু রাসূলুল্লাহ তো বেরিয়ে গেছে, শুয়ে আছেন কে? নবীর জামাই আলী। ভাই কথাটা মনে রাখুন, নবীর মারতে এসে সেই জায়গায় শুয়ে আছেন আলী, নবী চলে গেছেন মদিনায়। বেশ বহুত দিন পরে নবী সাহাবারা বলছেন, ও নবীর জামাতা আলী, তুমি একটা কথা বলবে? বলে কি কথা? তা বলে তুমি আজ পর্যন্ত কলেমা পড়ার পরে কোন দিন ভালো করে ঘুমিয়েছো একটু বলবা? তা বলছে, আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনায় যায়, নবীর জায়গায় যেদিন আমার শুবিয়ে যায়, ওই দিনের মতন আরামের ঘুম আমার জীবনে আর কখনো ঘুমাইনি। একবার জোরে বলে। নবীর সাহাবারা বললেন, ও আলী, ওই দিন তো নবীর মারতে এসেছিল মক্কার বেঈমানেরা, তুমি ঘুমালে কি করে? তো বলে, আমি ওই দিনটাই নিশ্চিত ছিলাম যে আমার মরণ হবে না, কেন নবী বলেছেন সকালে উঠে গনিমতের মাল বন্টন করতে হবে। একবার জোরে বলেন। নবী যখন মাল বন্টন করতে বলেছে আমার, তাহলে মরণ মাল বন্টন না করা পর্যন্ত হচ্ছে না। তাহলে আমি ওই দিনটাই একটু ভালো করে ঘুমাতে পেরেছি, আর তা না হলে বাকি দিনগুলো কখন মরি এই ভাবতাম, ভালো করে ঘুমাতে পারতাম না। ভাই আমার, দুঃখের বিষয় এই জায়গাতে আমাদের মরণের ভয় নেই। আছে গো? আমাদের মরণের ভয় নেই। তবে জানি নেই, মরণের ভয় না থাকারও একটা ব্যাপার আছে, হয়তো মালমাত্রা সব জোগাড় করে রেখেছে, থাকতে পারে। আল্লাহ নবী সাহাবা আবু সালমাকে বললেন, বিবি বাচ্চার সঙ্গে দেখা হবে দুনিয়ায়। এদিকে উম্মে সালমার প্রচন্ড মারে। আমরা এই যে ওয়াজ করছি, নবী দোয়া করেছেন, কবুল হয়েছে তো? আল্লাহর কাছে আমরা চাইলে আল্লাহ দেয় না? দেয় তো? ডাহা মিথ্যা কথা, আল্লাহ দেয় না, দেয় না। কারণ আমরা তো আল্লাহ দেবে। করোনার আমলে মনে হয় খোদার কাছে কে কাঁদেনি বলতে পারেন? কাজ হয়েছে। আল্লাহ বলছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুই আমার হ, আমি আল্লাহ তোর হয়ে যাব। একবার জোরে বলে। আমরা আল্লাহ না, আল্লাহ আমাদের কথা শোনে না? শোনে গো? শোনে না। আল্লাহর হয়ে যান, চেষ্টা করুন আল্লাহর হওয়ার।
আল্লাহ নবী সাহাবা আবু সালমা কথাটা শুনে মদিনা মসজিদে নববী শরীফে সাহাবায়ে কেরামদের সঙ্গে একত্রিত হয়ে বসবাস করতে লাগলো। উম্মে সালমা কারাগারে বন্দী, বাচ্চা কোথায় রয়েছে উম্মে সালমা জানে না। 1 বছর পরে কারাগারের দরজার কাছে এসে আব্বাজান মেয়েটাকে ডেকে বললেন, ও বাবা কলিজার টুকরি মেয়ে উম্মে সালমা বেরিয়ে আয় মা, বেরিয়ে আয়। কারাগার থেকে মেয়েটা বাইরে বার হলো। আব্বাজান জবাব দিয়ে বললেন, মেয়ে এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনা জমিনে চলে যাও, আমি যেন তোমায় দ্বিতীয়বার দেখতে না পাই। যদি আমি দেখতে পাই আমার তরোয়ার তোমার গর্দানে পড়ে যাবে মা। উম্মে সালমা আব্বার কথাটা শুনে দৌড়াতে আরম্ভ করলো। আল্লাহ নবী দোয়া করলে বিবি বাচ্চার সঙ্গে দেখা হবে, এদিকে মেয়েটা ছাড়বে কেন? বাচ্চা কোথায় রয়েছে উম্মে সালমা জানে না। উম্মে সালমা দৌড়ে মদিনার দিকে পাড়ি দিতে লাগলো। পিছন থেকে আম্মা জান ডাক দিয়ে বললে, মেয়ে উম্মে সালমা দাঁড়িয়ে যা, বা দাঁড়িয়ে যা। উম্মে সালমা দাঁড়িয়ে পড়ল। 1 বছরের বাচ্চাটার 2 বছর তার বয়স হয়ে গেল। বাচ্চাটাকে সঙ্গে করে দিয়ে মা মেয়েটার কাছে দিয়ে বললেন, চলে যা মা, চলে যা। তুমি তোমার বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে এই মক্কা থেকে মদিনার জমিনে চলে যাও। ও সোনা মানিকিরা, উম্মে সালমা বাচ্চাটাকে নিয়ে মক্কা থেকে মদিনার পথে পাড়ি দিতে লাগলো। উম্মে সালমা মদিনার জমিনে চলে গেল। একটা জায়গায় দাঁড়িয়ে রোনাজারি করে, কান্নাকাটি করে। উম্মে সালমা বারে বারে ভাবে, আমি একটা মেয়ে মানুষ, আল্লাহ নবী কোথায় রয়েছে আমি তো জানি না। রাসূলুল্লাহর কাছে কি করে যাব? আল্লাহ নবী কোথায় রয়েছে জানি না, কি করে যাব? আল্লাহ নবীর বয়োজ্যেষ্ঠ একজন সাহাবা রাসূলুল্লাহ সাহাবীর সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। উম্মে সালমা রোনাজারি দেখে রাসূলুল্লাহ সাহাবাটা দাঁড়িয়ে পড়ল। উম্মে সালমাকে বললে, ও বিয়ে তুমি এত রোনাজারি কেন করছো, কেন এত কান্নাকাটি করো, বলো না গো। উম্মে সালমা জবাব দিয়ে বললেন, ও নবী পাকের সাহাবা, আমার বাড়ি মক্কা জমিনে, আমি মদিনা জমিনে এলাম। আল্লাহ নবী কোথায় রয়েছে জানি না, আমি একটু নবী দেখতে যাব, আমাকে একটু নবীর কাছে নিয়ে চলুন। আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবী সাহাবাটা উম্মে সালমাকে সঙ্গে করে নিয়ে গুটি গুটি পায়ে মদিনার মসজিদে নববীর সামনে গিয়ে দাঁড়